আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আজকে আমি অন্যদিনের মতো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বড় পীরের 11টি নামের ফজিলত, গাউসে পাকের 11টি নামের সাধনা, অর্থাৎ 11টি নাম সাধনা করলে কি লাভ হয়, 11টি নামের সাধনা কিভাবে করতে হয়। অর্থাৎ এই গাউসে পাকের 11 নামের ফজিলত একই কথা, যা আমল করতে হবে এবং আমল করলে কি ফায়দা হয়, এই নিয়ে বিস্তারিত মোট আলোচনা করব। আলোচনা করার আগে আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী ওলিকুলের সম্রাট কাজা অর্থাৎ কাদরিয়া তরিকার রাহবার, যার তরিকার নাম হচ্ছে তরিকায়ে কাদেরিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার 11টি নাম মোবারক রয়েছে। এই 11টি নামের ফজিলত আগে আলোচনা করি, তারপরে 11টি নামের কথা বলছি। 11টি নামের ফজিলত, কেউ যদি কোনো বিপদে পড়ে, মুশকিলে পড়ে 11টি নাম একটানা একসাথে 11টি নাম পাঠ করে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আশা করে, দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরাইয়া দেয় না। নাম্বার 2, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির 11টি নাম এক জপন করে যদি কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তাহলে 11টি নাম জপন করে আল্লাহর কাছে দোয়া করলে বিপদ থেকে, মুসিবত থেকে তাড়াতাড়ি রক্ষা পাওয়া যায়। নাম্বার 3, আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার 11টি নাম সাধনা করলে, জপন করলে কোনো পেটের পীড়ায় ব্যতীত রোগী, অস্থির পেটের বেদনা, অনেক সময় অস্থিরতা রোগীগুলা 11টা নাম জপন করে পানিতে ফু দিয়া যদি এই পানিটা পান করানো হয়, পেটের বেদনাদায়ক অস্থির রোগীর বেদনা সরে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে যে জিনে যা আসর করে রোগীদেরকে 11টি নাম জপন করে পানির মধ্যে ফু দিলে, ফু দিয়া সেই পানি শরীরে ছিটাইয়া দিলে জিনের আসর দূর হবে। এরপরেও যদি জিনে আসর করে 11টি নাম জপন করে সরিষার তেলের মধ্যে ফু দিলে, সেই সরিষার তেল নাকে, মুখে, চোখে মালিশ করে দিলে জিন তাড়াতাড়ি দ্রুত পলায়ন করবে। 11টি নাম অর্থাৎ সাধনা করলে, জপন করলে, সবসময় আয়ত্তে আনলে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে এসে কোনো না কোনো একদিন তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ হবে, দিদার দিবে স্বপ্ন যুগে রুহানি হালতে। সুবহানাল্লাহ। এই 11টি নামের সাধনা আরো বহুত রয়ে গেছে, বহুত ফজিলত রয়ে গেছে। এই জন্য সিনায় ধারণ করতে হবে। এই 11টি নাম সবসময় আপনার মুখস্থ রাখতে হবে। 11টি নামের সাধনা সবসময় করতে হবে। সবসময় করলে আল্লাহ এলমে লাদুনী দান করেন। কাদরিয়া তরিকার যত ওলি আল্লাহগণ আছেন, সমস্ত ওলি আল্লাহদের নেক নজর তার দিকে তাকে, এবং বড় পীরের পুরাপুরি নজর থাকে। এই টাকার কারণে আদনা গোলামটা, আদনা মুরিদটা তরিকতের একটা সালেক দাপে দাপে বহু দূরে আগায় যায়। কিন্তু আমলটা প্রতিনিয়ত করতে হবে। কিন্তু আমরা শুনলাম কিন্তু করলাম না, এটা হবে না। আমাদের শুনতে হবে এবং আমাদের বাস্তবে আমলে পরিণত করতে হবে। তাহলে আমি আমার বক্তব্যদেরকে বিশেষ করে বলছি, সাধনা করতে হলে 11টি নামের প্রয়োজন। কাদরিয়া তরিকার বায়াত যারা হয়েছেন, শাহে মদিনা দরবার শরীফের বক্তব্যদেরকে বলছি, আপনারা 11টি নাম মুখস্থ করে নেবেন। তাহলে এর ফজিলত কিন্তু অনেক রয়ে গেছে। এটা আশ্চর্য কারামত। কিন্তু এই আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি 11টি নামের সাধনা করতে পারলে, যখন করতে পারলে, জীবন কিন্তু কামিয়াবি হয়ে যায়, জীবন কিন্তু বহু দামি হয়ে যায়। তো 11টি নামের কথা আমি বলে দিচ্ছি। নাম্বার 1, সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ। 1 নাম্বার, আমি এক একটা নাম 2বার করে বলছি। 1 নাম্বার সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নূরুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নূরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ,
বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই 11টি নামের সাধনা যারা করতে পারছে, সিনাই যারা ধারণ করতে পারছে, তাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্ন যুগে দেখা দিয়েছেন এবং সবসময় জপন করে শুইবার সময় শুয়ে পড়বেন। হ্যাঁ, গভীর নির্জনে উঠা 11টি নামের সাধনা করবেন, 11টি নাম মুরাকাবা করবেন। এটা কিন্তু ফজিলত অনেকের জানা নাই, কিন্তু এটা আমল করলে কিন্তু বহুত ফজিলত। সংসারে অভাব অনটন দিছি, অভাব অনটন, এরপরে আপনার রোগ বালাই, বিপদ আপদ, শত্রু আপনাকে যন্ত্রণা দেয়, ফ্যামিলির লোকের আপনাকে চাপ সৃষ্টি করে, অর্থাৎ আপনার মনুষ্য শত্রু, পাড়াপড়শি শত্রু, ঘরের সাথে ঘর শত্রু, ভাইয়ে ভাইয়ের শত্রু, স্বামী স্ত্রী শত্রু, এই আমল ঠিক করে যখন ঠিক মতো সাধনা করবে, আল্লাহ রহমতে এগুলি থাকবে না। বিদেশ যাইতে পারে না, বিদেশ যেতে পারে না, টাকা দেওয়া খালি হয় না, বা বিদেশে অশান্তিতে আছে, অর্থাৎ বা ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, 11টি নামের সাধনা করুন, রেজাল্ট পেয়ে যাবেন। খুব কষ্ট কইরা আপনার এই কথাগুলি আমি ইউটিউবে প্রচার করছি, আপনাদেরকে সহজেভাবে বোঝার জন্য দিয়ে দিছি। এর জন্য একজন কামেলে মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করুন। যে মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করার কারণে আপনাকে 11টি নামের সাধনা এবং অনুমতি দিয়ে দিবেন যে আপনি এভাবে করেন। তবে 11টি নাম যখন করবেন, পীর মুর্শিদ থাকলে পীর মুর্শিদের সহবত নিবেন এবং অনুমতি নিবেন যে বাজান আমি এই আমলটা, আমি এই মুসিবতে আছি, এভাবে আছি, 11টি নামের সাধনাকে আমি করতে পারি। আপনার মুর্শিদ অবশ্যই বলবে আপনি আমলটা করেন বললে মানে কি আলাদা একটা ফায়েজ দিয়ে দিল। মানে যদি মুর্শিদ বলে যে করেন, এতে কি হইলো, আপনি অনুমতি পাইলেন, আপনার চিন্তা নাই, আপনি ফায়েজ পাই গেলেন। তুমি অনুমতি ব্যতীত আমল করলে আমল কাজে আসে না। এই জন্য একজন লোকের, একজন বুজুর্গানের, একজন পীর মুর্শিদের অনুমতি লাগে। আপন পীর মুর্শিদ হইলে তো আলহামদুলিল্লাহ। এইটি নামের সাধনা করলে বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখা দিবে, আপনার মুর্শিদ আপনাকে চিনাইবে যে ইনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি চিনতে পারবেন না, না চিনলে আপনার মুর্শিদ যায় চিনাইবে। এই 11টি নামে আরো আশ্চর্য বহু কারামাত রয়ে গেছে। সেজন্য এইভাবে আপনার আমল করেন। ব্যবসায় উন্নতি হয় না, খালি অবনতি হয়, খালি লস। 11টি নাম লিখে ঝুলায় রাখেন, 11টি নাম লিখা ঝুলায় রাখেন। আর বিশেষ করে মুরিদানদেরকে বলছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 11টি নাম মুবারক আপনারা কি করেন, ঘরে একটা লেমিনেটিং করে, একটু লেমিনেটিং করে আর কি, ছবির মতো যেভাবে ছবি আপনার বাহির করে লেমিনেটিং করা থাকে, একটু ঘরের মধ্যে আপনারা ঝুলায় রাখেন। অনেক উপকার হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমতুল্লাহ 11টি নাম মুবারকের সাধনা এবং করতেই হবে, এবং যা করলে জীবন সাকসেসফুল হয় এবং যে কোনো বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। কারণ হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আজকে 11টি নামের তাৎপর্য ফজিলত সম্পর্কে আমি তুলে ধরেছি এবং 11টি নাম বিস্তারিতভাবে সুন্দর করে বলে দিয়েছি। আপনারা শ্রবণ করবেন, আত্মার মধ্যে গীতে ফেলবেন, আর প্রয়োজন হলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে ছড়াই দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের নেক হায়াত কামনা করছি। আপনারা ইউটিউব চ্যানেলে শাহ মদিনা দরবার শরীফের ইউটিউব চ্যানেল, আপনারা এখন ভিডিও মানে একদিন পর দেওয়া হয়, আপনারা নিয়মিত চোখ রাখবেন ইনশাআল্লাহ আজিজ। প্রতিদিন নিত্য নতুন আলোচনা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।